সাক্ষী দিবেন যার, তাকে আমি দেখাইয়া দিব আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি দুনিয়ার মধ্যে, প্রমাণ করে দিব। দুনিয়ার কারো নাম থাকুক আর না থাকুক নবী গো, আপনি নবীজির নাম কিয়ামত পর্যন্ত নয় রে নয়, আমি আল্লাহর আল্লাহত্ব যতদিন আপনার স্মরণকে আমি রেখে দিব সমুন্নত ততদিন। আমার আল্লাহ মানে আমি আল্লাহ আমার তরফ থেকে আপনার জন্য সুন্দর নিদর্শনগুলোকে দেখানোর জন্য আমি একটা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি প্রস্তুতি নেওয়ার পরে আপনাকে আমি সাজাইয়া নিয়ে আসবো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ এবং নবীজি মিরাজে কথা বলতেছে, আমার আল্লাহ এবং নবীজি মিরাজে কথা বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে আমি মিরাজে আনার আগে আপনার জন্য আমি পোশাক তৈরি করেছি। সুবহানাল্লাহ। আপনার মিরাজের জন্য একটা পোশাক বানাইলাম, আমি পোশাকটা বানাইয়া কমপ্লিট রেডি রেখে দিয়েছি। ওই পোশাকটাকে আবার সায়ার করার জন্য আমি 70,000 ফেরেশতা নিযুক্ত করেছি। ফেরেশতাগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার নামের দুরূদ এবং সালাম পড়িয়া কিয়ামত পর্যন্ত নয়, আপনার মিরাজ পর্যন্ত, যেই দিন থেকে আপনার মিরাজের পোশাক বানাইলাম ওই দিন থেকে শুরু করিয়া আপনার মিরাজ পর্যন্ত ওই পোশাকগুলো তারা ঘুরে ঘুরে তাওয়াফের মতো করে আর আপনার উপরে দুরূদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি কেমন ভালোবাসি, আমার আল্লাহ নবীকে ভালোবাসে। দুনিয়ার মানুষে মানুষ যদি কপাল পোড়া না হইতে চাও, আমার আল্লাহর নবীকে ভালোবেসে জীবনটাকে ধন্য বানাইয়া দাও। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে ওহী করলেন, জিবরাইল যাও, আমি আমার আল্লাহর নবীকে, আমি আমার নবীকে শাহেদ বলেছি, সাক্ষী বলেছি। আমার নবী যখন সাক্ষী দিবে সমস্ত নিদর্শনগুলো আমি আমার নবীকে দেখাইয়া দিতে চাই। জান্নাত দেখবে, জান্নাতের কথা যায় সাক্ষী দিবে, জাহান্নাম দেখবে, জাহান্নামের কথাগুলো যায় সাক্ষী দেবে। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যেই নিদর্শনগুলো রেখেছি, আমার সৃষ্টি জগতের মধ্যে যত নিদর্শন রয়েছে আমার নবীকে দেখাইয়া দাও। আমার নবী দুনিয়ার মধ্যে যাইয়া উম্মতদেরকে বলে দিবে। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ কিয়া গায় রঙ্গ দেখলাতি হায়াস আশিকো মাশুক বেপার। সুবহানাল্লাহ। আজকে আশিক এবং মাশুকের সঙ্গে দেখা হবে। আপনি বোঝেন না, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু। সুবহানাল্লাহ। আরে ওয়াস সালাত মানে দেখা। আমার নবীজি আল্লাহকে না ডাকলে আপনি আত্তাহিয়াতু পড়েন। আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীজি দলিল দিয়ে দিয়েছে, আত্তাহিয়াতুর মধ্যে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। যখন নবীজি আমার আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ বলে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাদিয়া নিয়ে আসলেন? আমার নবী তখন বলেছিল, আত্মা, আমার আত্মা আপনার জন্য, লিল্লাহ, আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? ওয়াস সালাওয়াতু, আমার আত্মার আত্মাইত্বের থেকে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আত্মার আত্মাইত্বের থেকে আমার নবী ডাক দিয়া বলে, ইয়া রব্বুল আলামিন, আপনাকে দেখিতে আসিয়াছি। বন্ধুকে বন্ধু দেখবে। আমার আল্লাহ তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জানেননি আপনার স্মরণকে আমি, আপনার ভালোবাসাটাকে, আপনার স্মরণকে কত সমুন্নত করেছি। জিবরাইলকে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় ওহী করলেন, জিবরাইল যাও, জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতের মধ্যে যাইয়া দেখবা আমার বন্ধুর জন্য আমি পোশাক বানিয়েছি, মিরাজের পোশাক বানিয়েছি। জান্নাতের আরেকটা জায়গায় যাইয়া দেখবা আমার বন্ধুকে আমি আরোহণ করার জন্য বুরাক বানাইয়া রেখেছি। ও জিবরাইল যাও, 70,000 রহমতের ফেরেশতা জান্নাত থেকে নিয়ে যাইবা, জান্নাত থেকে নিয়ে যাইয়া স্লোগানের শহীদ দুলহার মতো সাজাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহর দিদারে নিয়ে আসিও। ও জিবরাইল, খবরদার খবরদার, খোদাদার ইন্তজারে হামদিমানিস, মুহাম্মদ চশমে বরুরা হাসানিস, তুমি যাও, আমি আল্লাহ ইন্তজার করতেছি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য। জিবরাইল যাও যাও, খবরদার যেন কোনো বেয়াদবি না হয়। জিজ্ঞাসা করলো রব্বুল আলামিন, আজকে আসমান জমিনের অবস্থা কি হবে? আসমান এবং মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে আমি আল্লাহ আমার হাবিবের ভালোবাসার জন্য স্টপ করে দিলাম। সমস্ত কিছুকে থামাইয়া দিলাম। প্রেম
হবে আমি আর আমার বন্ধুর মধ্যে, আর সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। যদিও রাত্রের কিছু অংশ এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে মহাশূন্যের মধ্যে কিছু জায়গা রয়েছে যেখানে সময় বলতে কিছু নাই, সময় বাড়েও না কমেও না। আহারে আমার নবীজি যা বলেছে সাদ্দাকতা কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, কোনদিন মিথ্যা কথা বলে না। জিবরাইল গেল জান্নাতের মধ্যে আল্লাহর হুকুম পাইয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঢুকে গেল। জান্নাতের মধ্যে যাইয়া দেখে আমার নবীজির মিরাজের পোশাক বানাইছে আমার আল্লাহ। মিরাজের পোশাকের চারদিক দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়তেছে। আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাকটা যখন ধরলেন, এইবার ফেরেশতাগুলো ডাক দিয়া বলে, ও জিবরাইল, এই পোশাকটা আপনি নিয়ে কোথায় যাচ্ছেন? আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই দিন সৃষ্টি হইলাম, সৃষ্টি হওয়ার পর থেকে এই পোশাক দেখতে লাগলাম। এই পোশাকের কাছে আমাদের ডিউটি দিয়েছেন, পোশাকের চারদিক দিয়ে ঘুরি আর আমার এই পোশাকওয়ালা নবীর উপরে যারে কোনোদিন দেখি নাই, যাকে দেখি নাই আমার আল্লাহর ভালোবাসার বস্তু, তাকে দেখি নাই কোনোদিন, এই পোশাকের চারদিক দিয়ে ঘুরলাম আর ওই নবীর মোহাব্বতে দুরূদ ও সালাম পড়লাম। জিবরাইল, আমাদের মনে হয় এই পোশাকওয়ালা নবীর কাছে বুঝে তুমি যাইবা। ও জিবরাইল, আমাদের একটা আরজি রয়েছে, আমার আল্লাহকে বলো যাই পোশাক সৃষ্টির পর থেকে আমরা দেখলাম ওই পোশাকওয়ালা নবীকে দেখি নাই, আমাদেরকে না নিয়ে ওই নবীর কাছে যাইতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিল, জিবরাইল যাও, ফেরেশতা যা বলে তাই করে নাও, এই ফেরেশতাগুলোকে নিয়ে যাও, সঙ্গে নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিল আর জান্নাত থেকে নবীজির পোশাক মোবারকটা নিল, নিয়ে এইবার বোরাকের কাছে যায়। দেখে ৭০,০০০ বোরাক, একই রকম বোরাক, একই কালারের বোরাক, একই রকম বোরাক, একই কালারের বোরাক। সমস্ত বোরাকের কপালের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এইবার চিন্তায় পড়ে গেল, একই রকম বোরাক, সমস্ত বোরাকের জবানে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত বোরাকগুলো নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছে, নবীজির উপরে দুরূদ ও সালাম পড়তেছে। সমস্ত বোরাকগুলো এক কালারের রয়েছে, সমস্ত বোরাকের গায়ের উপরে, কপালের উপরে কালেমা তাইয়্যিবা লেখা রয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তো হুকুম করেছে মাত্র একটা বোরাক নেওয়ার জন্য, আমি এইবার কি করব, কি করব? হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম একটু তাকাইয়া দেখে সমস্ত বোরাকগুলো এক জায়গায় একই অবস্থায় আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়তেছে, কিন্তু একটা বোরাক আলাদা হইয়া আমার নবীজির প্রেমে কামতেছে। আহারে দুনিয়ার মানুষ, প্রেমের কত দাম, প্রেমের কত মান, আমার নবীজির প্রেমে পড়ে গেছে বোরাকটা। আহারে যেই নবীজির সম্মান আমার আল্লাহ দিয়েছে, ওই নবীজির প্রেমে পড়িয়া বোরাকটা সমস্ত বোরাক থেকে আলাদা হয়ে কাঁদতেছে আর আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়তেছে। জিবরাইল ডাক দিয়া বলেন, আমি চলে গেলাম ওই বোরাকের কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম, বোরাক তুমি কেন কান্দো? বোরাক ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ আজকে মেরাজ রজনীতে তার বন্ধু হাবিবুল্লাহ নবীকে মেরাজে নিয়ে যাবে। আমি বোরাক নিয়ে ওই সৌভাগ্য পাই যে আমার নবীজি বুঝি আমার উপরে আরোহণ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করবে। আমি ওই সৌভাগ্যবান হই, আমার নবীকে নিয়ে আমি ভালোবাসতে পারি, আমার নবী নিয়ে আমার উপরে ওঠে। আর কোন বোরাকটা নেবে ৭০,০০০ বোরাকের মধ্যে মাত্র একটা বোরাককে নেবে, কোন বোরাককে নেবে? ওই ভাগ্যবান বুঝি আমি হই কি হই না, এই চিন্তায় পড়ে আমার নবীর প্রেমে পড়ে আমি কাঁদতেছি। জিবরাইল ডাক দিয়ে বলে, যাও, যেই নবীর প্রেমে
পড়িয়া তুমি কাঁদতেছো, ও বুরাক তোমাকে আমি সিলেক্টেড করে নিলাম। 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে এইবার আম্মা জানের ঘরের কাছে সে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে এসে দাঁড়িয়ে গেছে। আরে হুজুরকে এইবার দেখতেছে। জিবরাইল বলে, আমি এই ভ্রমণ করা অবস্থায় জান্নাত থেকে যখন আসতেছিলাম সমস্ত বুরাকদের অবস্থা দেখলাম, আর জান্নাতে ওই পোশাকরত অবস্থায় সমস্ত ফেরেশতাদের অবস্থান দেখতেছিলাম। আমার আল্লাহ যখন আমাকে হুকুম দিয়েছে, যেই সাবধানতা করেছে সাবধানতার উপরে খবর রেখেছি। আমার আল্লাহ যখন হুকুম দেয় সমস্ত পয়গম্বরদের কাছে যাওয়ার জন্য, সমস্ত হুকুম তো আমাকেই দিয়েছে সিদরাতুল মুনতাহায়। আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে ওহী গ্রহণ করতাম, সমস্ত হুকুম থেকে আমার নবীকে মিরাজে নেওয়ার হুকুমটা একটু আলাদা ছিল। আমার আল্লাহর ভালোবাসা আমি খেয়াল করেছি। জিবরাইল ডাক দিয়ে বলেন, আমি যখন ঘরের সামনে এসে দাঁড়াইয়া গেলাম, দেখলাম দরজাটা একটু খোলা রয়েছে। দরজাটা জিবরাইল খুলিয়া আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছে। কয়, নবীজি আমি দেখলাম ঘুমন্ত অবস্থায় ঘুমাইয়া রয়েছে। আল্লাহর নবী ঘুমায়, তার দিল ঘুমায় না, ঘুমের মধ্যে ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার তোমাদের কোন ভাষায় বলবো ভাই, বুঝে আসে না, আমার বুঝে আসে না। নবীজির মিরাজ স্বপ্ন নয় রে, স্বপ্ন নয়, সত্য সত্যই হয়েছে, বাস্তবে ঘটেছে। সুবহানাল্লাহ। নবীজি ঘুমায়, তার দিল ঘুমায় না, চোখ ঘুমাইলে দিল ঘুমায় না, ঘুমের মধ্যে ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। হুজুর আমার ঘুমাই শেষ। জিবরাইল ডাক দেয় বলে, আমি নবীজিকে ডাক দিলাম না, ডাক দিতে সাহস না পাইয়া আমি নবীজির চেহারা মোবারকের দিকে পায়ার নজরে তাকাইয়া রইলাম। কেমন নবী আমার আল্লাহ পাঠিয়েছেন! 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের কাছে আমি পয়গাম নিয়ে গিয়েছি। আমি জিবরাইল সমস্ত নবীদের সম্মানের কথা আমি জানি, সমস্ত নবীদের ভালোবাসার কথা আমি জানি, কিন্তু আমার আল্লাহ এ কেমন নবী বানাইলো ব্যতিক্রম ভালোবাসা দিয়া আমার আল্লাহর হুকুমটা পালন করার জন্য। আমার রব্বুল আলামিনের নবীজির প্রতি ভালোবাসাকে লক্ষ্য করিয়া আমি আল্লাহর হাবিবের মুখের দিকে, চেহারার দিকে তাকাইয়া রইলাম। চেহারা মোবারকের দিকে যখন তাকাইয়া রইলাম, ডাক দিতে সাহস না পাইয়া কদম মোবারকের কাছে জিবরাইল ডাক দিয়ে বলে, আমি কদম মোবারকের কাছে বসে পড়েছি। কদম মোবারকের কাছে বসিয়া তারপর আমি আমার আল্লাহর হাবিবকে ডাক দিতে সাহস না পাইয়া জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বা মোবারক বাইর কইরা নবীজির কদম মোবারকে চাটতে আছে। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। ইয়া ভাই জিবরাইল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার খেদমতে আমি হাজির রয়েছি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল তুমি কেন আসছো, আজকে কি পয়গাম নিয়ে আসছো? আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো আমার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাম নিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। আল্লাহ যাকে সালাম জানায় তার সম্মানের কথা চিন্তা করে দেখছনি মৌলভী সাহেব? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে আপনার জন্য সালাম, আমার আল্লাহর তরফ থেকে আপনার জন্য সালাম নবী গো, আপনার জন্য সালাম নবী গো, আমি আপনাকে আমার আল্লাহর মহান দিদারে নেওয়ার জন্য এসেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হাবিব ঘর থেকে বের হইয়া দেখলেন 70,000 রহমতের ফেরেশতা, তার সঙ্গে জান্নাতি পোশাক আর রয়েছে বুরাক। জমজমের কাছে নিয়ে যাইয়া আল্লাহর হাবিবকে সিনা চাক করা হলো, পোশাক পরিধান করানো হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনি মিরাজে আরোহণ করে ভ্রমণ করবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ তাআলার নিদর্শনগুলো আপনাকে রব্বুল আলামিন দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে, কারণ আপনি তো শাহিদ, আপনি তো সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসে আসতেছে। কোথায়? রাত্রের মধ্যে নয়, 3.5 মাসের রাস্তা। শুধু রাত্রের মধ্যে নয়, রাত্রের কিছু অংশে আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসে যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কয়েক জায়গায় দাঁড়াইয়া ছিলেন। লম্বা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলার জন্য বলছি। আল্লাহর হাবিবকে নিয়ে বাইতুল মাকদিসে যখন চলে গেলেন, বাইতুল মাকদিসে যাইয়া দেখলেন
বাইতুল মাকদিসের গেটটা খুলে দিলেন, প্রধান গেটটা। জিবরাইল আলাইহিস সালাম খুলে দিলে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল এখানে কেন আসলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাইয়্যিদুল কাওনাইনুল খাতমুল মুরসালিন, শুধু আপনি মুরসালিন, খাতমুল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি, আমার আল্লাহ আপনার লকাব লাগাইয়া দিয়েছেন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের লিডার, আপনি সমস্ত নবীদের ইমাম। আমার আল্লাহ শুধু আপনাকে হুকুম দিয়া, আমার আল্লাহ শুধু আপনাকে বলেই শেষ করে দেন নাই, আমার আল্লাহ এটা প্রমাণ করার জন্য আজকে বাইতুল মাকদিসে নিয়ে আসছে। তাকায়া দেখেন নবী গো, 1,24,000 পয়গম্বরেরা বাইতুল মুকাদ্দাসে হাজির। আপনি আজকে সমস্ত নবীদের হয়ে ইমাম হয়ে নামাজ পড়াইয়া দিবেন, প্রমাণ হয়ে যাবে দুনিয়ার মানুষের মধ্যে। সমস্ত নবীদের ইমাম আমার রব্বুল আলামিন শুধু বলেই ক্ষান্ত হন নাই, প্রমাণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে আপনার বাবাকে স্মরণ করলে, আপনার বাবা, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি, আপনার বাবা আপনার ঘরের মধ্যে স্বপ্নযোগে দেখা করে, ঠিক না? এখন দেখেন সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য সবাই কি বাইতুল মুকাদ্দাসে কবর? এক এক নবীর কবর এক এক দেশে, এক এক নবীর কবর এক এক দেশে। তারপরে মজার ঘটনা রয়েছে, সপ্তম আসমানের মধ্যে 7 জন নবীর সঙ্গে নবীজির দেখা হয়েছে। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের সঙ্গে নামাজ পড়লেন। বুঝেন, আমার নবীজির সামনে কথা বলার আগে ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে মারিফতের জ্ঞান লাগে, ঠিক কি না? আগে নাই পরে নাই, ডাইনে নাই বায়ে নাই, ফতোয়া একটা লাগায় দেন। যেটা জানেন না আগে কেন জানার চেষ্টা করেন না, ঠিক না? আপনি দেখেন আমার আল্লাহ কেমন প্রেমের খেলা নবীজির সঙ্গে খেলতেছে। আমার আল্লাহ সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিনকে এইবার বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরদেরকে হাজির করাইছে। সেখানে ঈসা নবীও আছে, মুসা নবীও আছে, আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম আছে। আবার এই 7 জন নবীকে রব্বুল আলামিনের পয়গম্বর, আপনার নবী, আমার নবী, কুল কানাতের নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী, সমস্ত নবীদের নবী, সপ্তম আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। যিনি সমস্ত নবীদের নবী তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সমস্ত সৃষ্টির নবী তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহ পাকের বন্ধু হাবিবুল্লাহ নবী তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা যদি তাদের কবর থেকে বাইতুল মুকাদ্দাসে হাজির, সমস্ত নবীদের মধ্যে থেকে যদি 7 জন নবী 7 আসমানে হাজির হয়, আমার নবীর সঙ্গে দেখা হয়, যিনি সমস্ত নবীদের নবী, মদিনা থেকে বুঝি আপনার সঙ্গে দেখা হয় না। এই মৌলবী নিজে পায় না, এর লিগে মনে করে কেউ পায় নাই বুঝি, ঠিক কিনা? নিজে দেখে না, ওই কাউয়ার মতো মৌলবী, এটা কাউয়ার মতো। কাউয়া যখন সাবানটা নেয় চোখ বুঝাতে হয়, নিজে দেখে না, মনে করছে কেউ দেখে নাই, ঠিক কিনা? তোমার ব্রেনে কেন আসে না? আল্লাহর হাবিবকে আল্লাহ ভ্রমণ করাচ্ছে মেরাজের রজনীতে, সমস্ত পয়গম্বরদেরকে আমার নবী, আপনার নবী, কুল কানাতের নবী, বাইতুল মুকাদ্দাসের সমস্ত পয়গম্বরদেরকে হাজির দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। এখনো মদিনাতুল মুনাওয়ারায় ওয়াক্তিল তাহাজ্জুদ, ওয়াক্তের তাহাজ্জুদের আযান হয়। এখনো মক্কাতুল মুকাররমায় ওয়াক্তের তাহাজ্জুদের আযান হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াক্তের তাহাজ্জুদের আযান দিলেন জিবরাইল মুয়াজ্জিম হইয়া। এইবার আল্লাহর হাবিব দেখলেন ভিতরে সমস্ত পয়গম্বরেরা হাজির রয়েছে। সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহর হাবিব সামনে যেয়ে দাঁড়ায়া গেলেন। জিবরাইল আযান শেষ করিয়া ভিতরে ঢুকিয়া আল্লাহর হাবিবকে হাতটা ধরিয়া ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
বললেন নবীজি আমার আল্লাহ যা বলে তাই করে, আমার আল্লাহ আপনাকে সাইয়্যিদুল মুরসালিন নেতা বানাইছে, প্রমাণ করাইয়া দিল আপনি ইমাম হয়ে নামাজ পড়াবেন, 1,24,000 পয়গম্বরেরা আপনার পিছনে নামাজ আদায় করবে। নামাজ শেষ হয়ে গেল, পয়গম্বরদের সাথে কথোপকথন হইল। আমার আল্লাহর হাবিব এইবার মিরাজ রজনীতে উর্দু গমন করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বুরাকের সঙ্গে যখন এইবার আল্লাহর হাবিব যাইতে লাগলেন, প্রথম আসমানে একজন নবীর সঙ্গে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে নবীর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে নবীর সঙ্গে দেখা, এই রকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত 7 জন নবীর সঙ্গে দেখা হইল। সপ্তম আসমান যখন অতিক্রম করলেন, 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন, 70,000 অন্ধকারের পর্দা অতিক্রম করলেন। নবীজি আমার এই রকম ভাবে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা হইতে উপরে যাইতে ক্ষমতা খোদা না দিল মোদেরে, পশম পরিমাণ যদি যাব আমি আর খোদার নূরে জ্বলিয়া পড়িয়া হইব আঙ্গার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা সিদরাতুল মুনতাহা, এইটা সীমানা, শেষ সীমানা। নবীজি এই শেষ সীমানা পর্যন্ত আমার আল্লাহ আমার সীমা লিপিবদ্ধ করে দিয়েছে। এই সিদরাতুল মুনতাহা থেকে 1 ইঞ্চি পরিমাণ সামনে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর সামনে যেতে পারবো না। আমার আল্লাহর নবী এইবার বলতে পারতেন, জিবরাইল আমাকে তুমি নিয়ে আসলা, ঘুম থেকে জাগাইয়া নিয়ে আসলা, তুমি আমাকে নিয়ে এসা মাঝরাত্রে ছাইরা দিয়া, মাঝ রাস্তায় ছাইরা দিয়া যাইতাছো, আমিও যাইতাম না, এরকম না। জিবরাইল তুমি যদি যাইতে না পারো, যাও, এই জায়গায় তুমি স্টপ হয়ে যাও, সামনে আমি চলে যাচ্ছি আমার আল্লাহর দিদারে। এইবার জিবরাইল আলাইহিস সালামকে যাওয়ার সময় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি বলো আমি আল্লাহর দিদারে যাই, তোমার কিছু চাওয়া আমার আল্লাহর কাছে আসেনি কিছু চাওয়া আমাকে একটু বলে দাও। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা চাওয়া রয়েছে, আপনি এই চাওয়াটা আমার আল্লাহর কাছ থেকে পূরণ করে নিয়ে আসবেন। নবীজি আমার আল্লাহ যেন আমাকে পারমিশন দেয়, আমি দুনিয়ার মধ্যে সমস্ত পয়গম্বরের কাছে ওহী নিয়ে গেছি, সমস্ত পয়গম্বরদেরকে তাদের উম্মতের প্রতি ভালোবাসা দেখেছি, সমস্ত পয়গম্বরদের নীতি দেখেছি, তাদের আদর্শ দেখেছি, তাদের ভালোবাসা দেখেছি, ইবাদত দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার মতো উম্মত পাগল নবী আমার জীবনেও দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দিদারে যান, আমি আপনার জন্য আপনার খেদমতে হাশরের ময়দানে যেদিন কঠিন বিচারের সময় হয়ে যাবে, পুলসিরাতের পুলের জায়গায় যেন আমার আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়ে দেয়, আপনি শুধু অনুমতিটা নিয়ে আসবেন। যখন আপনার উম্মতগুলো পুলসিরাতের পারে চলে আসবে, আমার 600 পাখা আমি পুলসিরাতের ব্রিজের উপরে বিছায়া দিতে চাই, আপনি শুধু অনুমতিটা নিয়ে আসবেন, জানো আপনার উম্মতগুলো যেই উম্মতের জন্য আপনি কান্না করেছেন, আপনার উম্মত যেন চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের এইটাই শুধু চাওয়া, আপনি শুধু অনুমতিটা আমার আল্লাহর কাছ থেকে নিয়ে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় থেকে গেলেন, আমার আল্লাহ যায়, আমার আল্লাহর নবী আমার আল্লাহর দিদারে যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ কিয়া গায় রঙ্গ দেখলাতি হায়াজ, আশিকো মাশুকো বেপার দামেলাতি হায় আজ, রঙ্গ নাজেলাম তারানি সাকিয়া মুসা কি সাথ, ইয়ার তুহারনি কি বাশারাত আরজুলাতি হায় আজ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসে কে? যারা বলেন কে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসবো না? কি বলেন আপনারা? কেন বলেন? বুঝে আসে না ভাই। কেন উম্মতদেরকে নবীজির থেকে দূরে রাখতে চান?
নবীজির থেকে দূরে রাখলে তাদের উপায় আছে? মহাশূন্যের ভিতরে পড়ে যাওয়ার মতো হবে। মহাশূন্যের ভিতরে, মহাশূন্য তো বুঝবেন না, মহাসাগর বোঝেন? মহাসাগরের ভিতরে পড়ে গেলে মানুষের উপায় আছে যদি কেউ না থাকে? আপনি ফতুয়া বাজলে তো খুঁজেই পাওয়া যাবে না। আপনি যে ফতুয়া দেন আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না। এই মানুষগুলোকে গুনাহগার, এতিম, মিসকিন, হাসরের ময়দানে এই গুনাহগার মানুষগুলো এতিম মিসকিনের মতো পড়ে থাকবে, আরে দেখার কেউ থাকবে না। রহমাতুল লিল আলামিনের সঙ্গে এই মানুষগুলোকে লাগার ব্যবস্থা করে দেন, ঠিক কিনা? যেন নবীজির সঙ্গে লাগিয়ে যাইতে পারে, নবীজির পাশে যাইয়া যদি কোনো মতে দাঁড়াইতে পারে, আর হায়াতে জিন্দিগার কোনো একদিনের একটা দরুদ শরীফও যদি নবীজির লিস্টে থাকে, মানুষটা মাফ পেয়ে গেল, ঠিক কিনা? আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবেন সবে, শুধুমাত্র কেবলমাত্র শাফায়াত করবে নবীজি। আবে জমজম কুমার পানি কে আনিলে, কে আনিলে? আবে জমজম কুয়ার পানি শুধু নয়, আবে কাউসারের পানি কে আনিলে? মুহাম্মদ প্রথম নবীজি কে বা ডাকিলে, ওই নামেরই মধুর বাসি জগৎ ভোলালে। মুহাম্মদ নবী নাম প্রথম কে বা ডাকিলে, ওই নামেরই মোহনবাসী জগৎ ভোলালে। ওই নামেরই সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামেরই মধুর ছোঁয়ায় হেদায়াত মিলিবে। ওই নামেরই মোহনবাসী জগৎ ভোলালে। মুহাম্মদ নাম প্রথম কে যায় ডাকিল, জানেননি আপনারা? মুহাম্মদ নাম প্রথম আল্লাহ ডাকিল, ওই নামেরই মোহনবাসী জগৎ ভোলালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, সবার নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়ার নবীকে না দেখাইয়া শেষবারের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর দিদারে আপনার নবী, আমার নবী চলে গেছে। ওই জায়গায় যাইয়া এর আগে কত জায়গায় উম্মতের কথা আছে, কথাগুলো আমি না বলে চলে গেছি এই জন্যই যে উম্মতের যেই ডাক, উম্মতের আহারে আমার নবীজি উম্মতের মায়ায় কত কেঁদেছে। একটা কথা শুধু বলছি, জিবরাইলের কথাটা, ঠিক না? উম্মতের কথা কিন্তু আর অনেক জায়গায় রয়েছে। দেখেন না আপনাদের দুরূদ শরীফ পড়ার ডক, একলা গলা ফাড়ায় চিল্লাইতেছি আমি, আপনারা আছেন মুখে কলা দিয়া। কেন? আমি মরে গেলে কি আপনারা আমার সাথে যাবেন? আপনারা মরলে বুঝি আমি যাবো আপনাদের লগে? কি যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ আপনার লগে চলে যাবে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনার লগে চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার লগে যাবে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেছেন, নামাজগুলো আপনার সাথে যাবে। এইবার যে চুরি করছেন ওইটা বুঝি যাবে না? হ্যাঁ, চুরি যে করছেন চুরিটাও আপনার সাথে যাবে। সারা রাত যে মোবাইলে ফ্রি ফায়ার খেলছেন, ফ্রি ফায়ারটাও আপনার সঙ্গে যাবে। ফেসবুক চালাইছেন, ফেসবুকটাও আপনার সঙ্গে চলে যাবে। আরে মানুষ, কবরের মধ্যে যদি মিথ্যা অশ্লীল জেনা নিয়ে যান, আপনি জেনা করেছেন, জেনা আপনার সঙ্গে যাবে। চুরি করেছেন, চুরি আপনার সঙ্গে যাবে। চুরির আমল, জেনার আমল, বেনামাজির আমলগুলো আপনার সঙ্গে যখন যাবে, আপনার সঙ্গে আপনার হায়াতে জীবনের মূল্যবান সময়গুলো যেই জায়গায় যেই অবস্থায় কাটিয়েছেন ওই সমস্ত সময়গুলো আপনার সঙ্গে চলে যাবে। এখন যদি আপনি চুরি করেন, চুরি যদি হাসরের ময়দানে দাঁড়াইয়া যায়, চোরের বিচার কি? জাহান্নামে যাও। যার মোহাব্বত যেই জায়গায়, তার হাসর নাসর হবে সেই জায়গায়। আপনি জেনাকারী হইয়া যদি হাসরের ময়দানে ওঠেন, জেনাকারের শাস্তি যেই জায়গায় ওই জায়গায় চলে যাবে, মানে জাহান্নামে চলে যাবে। আপনি যদি বেনামাজি হইয়া হাসরের ময়দানে ওঠেন, আপনি বেনামাজি নামাজ পড়েন নাই, নামাজের সঙ্গে সম্পর্ক ছিল না, আপনার সম্পর্ক ছিল সুদের লগে, আপনি সুদখোরদের সাথে হাসর নাসর হবে। আপনার সম্পর্ক ছিল জেনাকরের লগে, জেনাকরের সঙ্গে হাসর নাসর হবে। আপনার সম্পর্ক ছিল বাজে জায়গায়, বাজে মানুষ যেই জায়গায় যাবে ওই জায়গায় যাবেন। আপনার সম্পর্ক যদি হয় মসজিদের সঙ্গে, আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন। আল্লাহ যদি চায় তার কুদরতে মসজিদকে সেখানে হাজির করে দিতে পারে। মসজিদ ডাক দেব।